সিংগায় প্রথম ফুঁ ধ্বংসের সূচনা। এমন একদিন আসবে যেদিন এই পৃথিবীর প্রতিটি জিনিস তার স্বাভাবিক নিয়ম হারিয়ে ফেলবে। আমরা আজ যে আকাশ দেখি, যে মাটি স্পর্শ করি, যে বাতাসে শ্বাস নিই, সব কিছু এক ভয়ঙ্কর পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। সেই দিনটি হবে কেয়ামতের দিন। আর সেই দিনের সূচনা হবে এমন এক ঘটনার মাধ্যমে যা মানুষের কল্পনারও বাইরে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যেদিন সিংগায় ফুৎ দেওয়া হবে তখন আকাশমণ্ডলী ও পৃথিবীতে যারা আছে সবাই আতঙ্কিত হয়ে পড়বে, যাদের আল্লাহর ইচ্ছা করেন তারা ছাড়া। সূরা নামাল ২৭-৮৭। এই সিংগায় ফুৎ দেবেন ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম। তিনি বহু আগে থেকেই সেই সিংগা মুখে নিয়ে অপেক্ষা করছেন কখন আল্লাহর নির্দেশ আসবে, আর যখন সেই নির্দেশ আসবে তখন এক মুহূর্তের জন্যেও দেরি হবে না। প্রথম ফুৎ দেওয়া হবে, আর সেই শব্দ হবে এত ভয়ঙ্কর, এত তীব্র যে এই পৃথিবীর প্রতিটি জীব তা অনুভব করবে। এই শব্দ মানুষের কানে শুধু ধ্বনি হিসেবে পৌঁছাবে না, বরং তার হৃদয় কাঁপিয়ে দেবে, আত্মাকে কাঁপিয়ে দেবে। মানুষ তখন কি করবে? কুরআন আমাদের সেই দৃশ্য এভাবে তুলে ধরে। সেদিন মানুষ তার ভাই থেকে পালাবে, তার মা ও বাবা থেকে পালাবে, তার স্ত্রী ও সন্তানদের থেকেও পালাবে। সূরা আবাসা ৮০-৩৪-৩৬। ভাবো, যে মা তার সন্তানের জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত, সেই মাই সেদিন তার সন্তানকে ফেলে দৌড়াবে। কারণ সেদিনের ভয় এতটাই তীব্র হবে যে কেউ কারো কথা ভাবার মতো অবস্থায় থাকবে না। এই প্রথম ফুঁয়ের সাথে সাথে পৃথিবীর স্থিরতা ভেঙে পড়বে। পাহাড়গুলো, যেগুলোকে আমরা অটল মনে করি, সেগুলো তুলোর মতো উড়ে যাবে। কুরআনে বলা হয়েছে, পাহাড়গুলো তখন হবে ধুলোর মতো ছড়িয়ে পড়া। সূরা কারিয়া ১০১-৫। সমুদ্র, যা আমরা শান্ত বা উত্তাল দেখি, সেটাও সেদিন ভিন্ন রূপ নেবে যখন সমুদ্রগুলো প্রজ্জ্বলিত করা হবে। সূরা তাকবীর ৮-৬। অর্থাৎ পানি আগুনে পরিণত হবে। এটা এমন এক দৃশ্য যা মানুষের কল্পনার বাইরে। আকাশ, যা আজ আমাদের মাথার উপর সুরক্ষার ছায়া হয়ে আছে, সেটিও আর আগের মতো থাকবে না। যখন আকাশ ফেটে যাবে, সূরা ইনশিকাক ৮৪-১। আকাশ টুকরো টুকরো হয়ে পড়তে শুরু করবে, যেন একটি বিশাল দেওয়াল ভেঙে পড়ছে। এই সময় মানুষ বুঝতে শুরু করবে কিছু একটা ভয়ঙ্কর ঘটছে, কিন্তু তখন আর কোনো ব্যাখ্যা খোঁজার সময় থাকবে না। সবকিছু এত দ্রুত ঘটবে যে মানুষ শুধু আতঙ্কিত হয়ে দৌড়াতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামত এমনভাবে হঠাৎ করে আসবে যে কেউ হয়তো খাবার মুখে তুলছে, কিন্তু তা খাওয়ার আগেই কেয়ামত শুরু হয়ে যাবে। কেউ হয়তো ব্যবসা করছে, কিন্তু তা শেষ করার আগেই সব কিছু শেষ হয়ে যাবে। এই পৃথিবীর সমস্ত সিস্টেম, সমস্ত নিয়ম সব ভেঙে যাবে। সূর্য, যাকে আমরা প্রতিদিন দেখি, সেটি আলো হারিয়ে ফেলবে যখন সূর্যকে জড়িয়ে ফেলা হবে। সূরা তাকবীর ১। অর্থাৎ সূর্য তার উজ্জ্বলতা হারিয়ে ফেলবে। চাঁদও তখন আর আলো দেবে না, চাঁদ অন্ধকার হয়ে যাবে। সূরা কিয়ামা ৭৫-৮। তখন আকাশ হবে সম্পূর্ণ অন্ধকার, কিন্তু সেই অন্ধকার হবে শান্তির নয়, বরং ভয় ও ধ্বংসের। পৃথিবী প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করবে, যখন পৃথিবী তার ভয়ঙ্কর কম্পনে কাঁপবে। সূরা জিলজাল ৯৯-১। এই কম্পন এতটাই শক্তিশালী হবে যে কোনো স্থাপনা, কোনো পাহাড়, কোনো শক্ত জিনিস টিকে থাকতে পারবে না। মানুষ তখন বুঝবে এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা সেই দিন যার কথা বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তখন আর সময় থাকবে না। এই প্রথম ফুঁয়ের পর সব কিছু ধ্বংস হয়ে যাবে। যারা জীবিত ছিল তারা সবাই মারা যাবে। পৃথিবী হয়ে যাবে সম্পূর্ণ নির্জন, নিঃশব্দ, প্রাণহীন। এটা হবে এক ভয়ঙ্কর নীরবতা। কোনো শব্দ থাকবে না, কোনো মানুষ থাকবে না, কোনো প্রাণের চিহ্ন থাকবে না, শুধু ধ্বংসস্তূপ আর শূন্যতা। এই দৃশ্য কল্পনা করো, যে পৃথিবী একসময় মানুষের কোলাহলে ভরা ছিল, যেখানে হাসি, কান্না, স্বপ্ন সব ছিল, সেই পৃথিবী এক মুহূর্তে হয়ে যাবে সম্পূর্ণ নিঃশব্দ। এই প্রথম ফু আমাদের জন্য একটি সতর্কবার্তা। আমরা আজ যে জীবন নিয়ে ব্যস্ত, যে দুনিয়াকে স্থায়ী মনে করি, সেটি আসলে খুবই ক্ষণস্থায়ী। কুরআনে আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবন তো শুধু খেলাধুলা ও বিনোদন। সূরা আনাম ৬-৩২। কিন্তু আমরা এটাকেই সবকিছু মনে করি। সেদিন মানুষ আফসোস করবে, ভাববে যদি একটু সময় পেতাম, যদি একটু বেশি ভালো কাজ করতাম, যদি আল্লাহর পথে চলতাম। কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না, কারণ কেয়ামতের শুরু হয়ে গেছে। এই ছিল কেয়ামতের সূচনার প্রথম ধাপ।
সিংগায় প্রথম ভূ যা পুরো সৃষ্টিকে ধ্বংস করে দেবে এবং এটি শুধু একটি শুরু সামনে আরও ভয়ঙ্কর দৃশ্য অপেক্ষা করছে হাসরের ময়দান ভয়ঙ্কর অপেক্ষা দ্বিতীয় ফুয়ের পর মানুষ কবর থেকে উঠে দাঁড়িয়েছে কিন্তু তাদের যাত্রা এখানেই শেষ নয় বরং এখান থেকেই শুরু হয় আরও ভয়ঙ্কর এক অধ্যায় হাসরের ময়দান এই ময়দান এমন এক স্থান যেখানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে সবাই একসাথে জড়ো হবে তুমি কল্পনা করার চেষ্টা করো অসংখ্য মানুষ যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ কোনো গাছ নেই কোনো পাহাড় নেই কোনো আশ্রয় নেই শুধু খোলা ময়দান আল্লাহ কোরআনে বলেন সেদিন আমি পাহাড়গুলো সরিয়ে দেব আর তুমি পৃথিবীকে সমতল দেখতে পাবে এবং আমি তাদের সবাইকে একত্রিত করব কাউকেই বাদ দেব না সূরা কাহফ বা 18:47 অর্থাৎ এমন কোনো মানুষ থাকবে না যে এই ময়দানে উপস্থিত হবে না তুমি আমি আমাদের পরিবার আমাদের পূর্বপুরুষ সবাই সেখানে থাকবে মানুষ তখন বিভ্রান্ত আতঙ্কিত কেউ জানে না সামনে কি হতে যাচ্ছে কেউ জানে না তার পরিণতি কি হবে এই অবস্থায় সূর্য মানুষের খুব কাছে নিয়ে আসা হবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেদিন সূর্য মানুষের মাথার খুব কাছে থাকবে তাপ এতটাই তীব্র হবে যে মানুষ তার আমল অনুযায়ী ঘামে ডুবে যাবে কেউ গোড়ালি পর্যন্ত কেউ হাঁটু পর্যন্ত কেউ বুক পর্যন্ত আর কেউ এমনভাবে ডুবে যাবে যে তার মুখ পর্যন্ত ঘামে ভরে যাবে এ দৃশ্য শুধু কষ্টের নয় এটা অপমানেরও কারণ মানুষ তখন বুঝতে পারবে তার জীবনের কাজগুলোই আজ তার অবস্থান নির্ধারণ করছে সময়ের কোনো ধারণা থাকবে না একদিন মনে হবে 1000 বছরের মতো দীর্ঘ কোরআনে বলা হয়েছে একটি দিন যার পরিমাণ হবে 50,000 বছর সূরা মাআরিজ 70:4 ভাবো শুধু দাঁড়িয়ে থাকা অপেক্ষা করা ভয় আর অনিশ্চয়তার মধ্যে 50,000 বছর মানুষ তখন চিৎকার করবে কাঁদবে সাহায্য চাইবে কেউ বলবে কবে এই হিসাব শুরু হবে কেউ বলবে আমাদের এই অবস্থা থেকে মুক্তি দাও কিন্তু তখন কেউ কাউকে সাহায্য করতে পারবে না প্রত্যেকে নিজের চিন্তায় ডুবে থাকবে মানুষ তখন তার জীবনের প্রতিটি মুহূর্ত মনে করতে শুরু করবে সে ভাববে আমি কি করেছি কোথায় ভুল করেছি কোন গুনাহ করেছি ছোট ছোট কাজ যেগুলোকে সে গুরুত্ব দেয়নি সব কিছু তখন বড় হয়ে সামনে আসবে কুরআনে বলা হয়েছে সেদিন মানুষ তার করা প্রতিটি কাজ সামনে উপস্থিত দেখতে পাবে ভালো হোক বা মন্দ এমনকি একটি ছোট ভালো কাজও হারাবে না আর একটি ছোট গুনাহ লুকানো থাকবে না এই অবস্থায় কিছু মানুষ থাকবে যারা আল্লাহর বিশেষ রহমতের ছায়ায় থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষ সেদিন আল্লাহর আরশের ছায়ায় থাকবে যেদিন কোনো ছায়া থাকবে না তাদের মধ্যে রয়েছে ন্যায়পরায়ণ শাসক সেই যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে সেই ব্যক্তি যার হৃদয় মসজিদের সাথে যুক্ত 2 জন মানুষ যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে এই মানুষগুলো সেই ভয়ঙ্কর গরম সেই কষ্টের মধ্যেও নিরাপদ থাকবে কিন্তু অধিকাংশ মানুষ সেই কষ্টের মধ্যেই থাকবে মানুষ তখন নবীদের কাছে যাবে একজন থেকে আরেকজনের কাছে যেন কেউ তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে কিন্তু প্রত্যেক নবী বলবেন আজ আমি নিজেই নিজের চিন্তায় আছি এই কথাগুলো মানুষের ভয় আরও বাড়িয়ে দেবে অবশেষে তারা যাবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি তখন আল্লাহর সামনে সেজদায় পড়ে যাবেন এবং উম্মতের জন্য শাফাআত চাইবেন এটাই হবে সেই মহান মুহূর্ত যখন আল্লাহর রহমত প্রকাশ পাবে কিন্তু তার আগে সেই দীর্ঘ অপেক্ষা সেই কষ্ট সেই ভয় সবকিছু মানুষকে ভেঙে দেবে এই হাসরের ময়দান আমাদের মনে করিয়ে দেয় এই দুনিয়ার জীবন খুবই ছোট আজ আমরা যেসব জিনিস নিয়ে চিন্তা করি টাকা সম্মান দুনিয়াবি সাফল্য সেদিন সেগুলোর কোনো মূল্য থাকবে না সেদিন শুধু একটি জিনিসই কাজে আসবে আমাদের আমল তুমি আজ যা করছ সেটাই সেদিন তোমার অবস্থান নির্ধারণ করবে এই ভয়ঙ্কর অপেক্ষা এই কষ্ট সবকিছু এড়ানো যেত যদি আমরা আজ সচেতন হতাম কিন্তু মানুষ ভুলে যায় আর সেই ভুলের ফল তাকে একদিন এই ময়দানে দাঁড়িয়ে ভোগ করতে হবে দ্বিতীয় ভূ মৃতদের পুনরুত্থান প্রথম ভূয়ের পর পৃথিবী হয়ে গিয়েছিল সম্পূর্ণ নিঃশব্দ প্রাণহীন
কোনো মানুষ নেই, কোনো প্রাণ নেই, কোনো শব্দ নেই, শুধু ধ্বংস আর শূন্যতা। সময় তখন থেমে আছে যেন দুনিয়ার সমস্ত কোলাহল শেষ হয়ে গেছে। কতদিন এই অবস্থা থাকবে তা শুধু আল্লাহই জানেন। কোরআন আমাদের নির্দিষ্ট সময় বলে না, কিন্তু এটুকু জানিয়ে দেয় যে এই বিরতির পর আবার একটি ভয়ঙ্কর ঘটনা ঘটবে। তারপর আবার সিংগায় ফুঁ দেওয়া হবে। আল্লাহ বলেন, এরপর আবার সিংগায় ফুঁ দেওয়া হবে। তখন হঠাৎ করে তারা সবাই দাঁড়িয়ে তাকাতে থাকবে। সূরা জুমারের ৩৯ নম্বর আয়াতের ৬৮। এই দ্বিতীয় ফুঁ হবে সম্পূর্ণ ভিন্ন। প্রথম ফুঁ ছিল ধ্বংসের, আর এই দ্বিতীয় ফুঁ হবে পুনরুত্থানের। যেই মুহূর্তে এই ফুঁ দেওয়া হবে, ঠিক সেই মুহূর্ত থেকেই মৃতরা আবার জীবিত হতে শুরু করবে। ভাবো, হাজার হাজার বছর আগে যারা মারা গেছে, যাদের দেহ মাটির সাথে মিশে গেছে, যাদের হাড়ও আর অবশিষ্ট নেই, তারা আবার জীবিত হয়ে উঠবে। মানুষ হয়তো মনে করে মরে গেলে সব শেষ, কিন্তু আল্লাহ কোরআনে বলেন, মানুষ কি মনে করে যে আমি তার হাড়গুলো একত্রিত করতে পারব না? অবশ্যই পারব, এমনকি তার আঙুলের ডগাও ঠিক করে দিতে পারব। সূরা কিয়ামা ৭৫ নম্বর আয়াতের ৩-৪। অর্থাৎ আল্লাহ এমনভাবে পুনরায় সৃষ্টি করবেন যেন কিছুই হারিয়ে যায়নি। মাটির নিচে যারা ছিল তারা হঠাৎ করে নড়তে শুরু করবে, কবর ফেটে যাবে, মাটি চিরে মানুষ বের হয়ে আসবে। কোরআনে বলা হয়েছে, যেদিন তারা কবর থেকে বের হয়ে আসবে, যেন তারা দ্রুত কোনো লক্ষ্যের দিকে দৌড়াচ্ছে। সূরা মাআরিজ ৭০ নম্বর আয়াতের ৪৩। এই দৃশ্য হবে একেবারেই অপ্রত্যাশিত। মানুষ বুঝতেই পারবে না যে কিভাবে সে আবার জীবিত হয়ে গেল। কেউ হয়তো হাজার বছর আগে মারা গেছে, কেউ কয়েক বছর আগে, কিন্তু সবার জন্য সেই মুহূর্ত একই হবে। মানুষ তখন চারদিকে তাকাবে, ভয়, বিস্ময় আর আতঙ্কে। তারা বলবে, হায় আমাদের, কে আমাদেরকে আমাদের ঘুমের স্থান থেকে উঠিয়ে দিল? সূরা ইয়াসিন ৩৬ নম্বর আয়াতের ৫২। এখানে কবরকে বলা হয়েছে ঘুমের স্থান, কারণ মৃত্যু আসলে শেষ নয়, বরং একটি অপেক্ষা। কিন্তু সেই ঘুম ভাঙার পর যা তারা দেখবে তা তাদের কল্পনার বাইরে। সব মানুষ এক জায়গায় জড়ো হতে শুরু করবে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন মানুষ খালি পায়ে, নগ্ন অবস্থায় এবং খতন বিনা অবস্থায় উঠানো হবে। এই হাদিস শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, তখন কি মানুষ একে অন্যের দিকে তাকাবে? তিনি বলেছিলেন, সেদিনের পরিস্থিতি এত ভয়ঙ্কর হবে যে কেউ কারো দিকে তাকানোর সুযোগই পাবে না। ভাবো, এমন একটি দিন যেখানে লজ্জা, সম্মান, সম্পর্ক সবকিছু গুরুত্ব হারিয়ে ফেলবে। শুধু থাকবে ভয় আর হিসাবের চিন্তা। পৃথিবী তখন আর আগের মতো থাকবে না। এই নতুন পৃথিবী হবে সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ বলেন, সেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য এক পৃথিবীতে পরিণত হবে এবং আকাশও পরিবর্তিত হবে। সূরা ইব্রাহিম ১৪ নম্বর আয়াতের ৪৮। অর্থাৎ আমরা যে পৃথিবীকে চিনতাম সেটি আর থাকবে না। মানুষ তখন এক বিশাল ময়দানে একত্রিত হবে, ময়দানে হাসর। এটি হবে এমন একটি জায়গা যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে সবাই একসাথে উপস্থিত থাকবে। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সবাই। এই দৃশ্য কল্পনা করো, অসংখ্য মানুষ, যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। কেউ রাজা ছিল, কেউ গরিব ছিল, কেউ শক্তিশালী ছিল, কেউ দুর্বল, কিন্তু সেদিন সবাই সমান। কোনো পদ, কোনো ক্ষমতা, কোনো সম্পদ কিছুই কাজে আসবে না। সূর্য তখন মানুষের খুব কাছে চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন সূর্য মানুষের মাথার একদম কাছে থাকবে এবং মানুষ তার আমল অনুযায়ী ঘামে ডুবে যাবে। কারো ঘাম গোড়ালি পর্যন্ত উঠবে, কারো হাঁটু পর্যন্ত, কারো বুক পর্যন্ত, আর কেউ কেউ সম্পূর্ণ ঘামে ডুবে যাবে। এই কষ্ট হবে অসহনীয়। মানুষ তখন মুক্তি চাইবে, চাইবে যেন এই অপেক্ষা শেষ হয়, যেন হিসাব শুরু হয়। তারা নবীদের কাছে যাবেন, একজন থেকে আরেকজনের কাছে। আদম আলাইহিসসালামের কাছে যাবেন, তারপর নূহ, তারপর ইব্রাহিম, তারপর মূসা, তারপর ঈসা আলাইহিমুসসালাম। কিন্তু সবাই বলবেন, আজ আমি নিজেই চিন্তায় আছি।
অবশেষে তারা যাবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি সেজদায় পড়ে যাবেন এবং আল্লাহর কাছে শাফাআত চাইবেন। তখন আল্লাহ তাকে অনুমতি দেবেন এবং হিসাব শুরু হবে। এই মুহূর্ত পর্যন্ত মানুষ শুধু অপেক্ষা করেছে, ভয় আর অনিশ্চয়তার মধ্যে। এখন শুরু হবে আসল বিচার। এই দ্বিতীয় ভূ আমাদের মনে করিয়ে দেয়, মৃত্যু শেষ নয়। আমরা সবাই আবার জীবিত হব, আবার দাঁড়াব, আবার আমাদের কাজের হিসাব দিতে হবে। আজ আমরা যা করছি, যা লুকিয়ে করছি, যা প্রকাশ্যে করছি, সব কিছু সামনে চলে আসবে। কেউ কিছু লুকাতে পারবে না। কুরআনে বলা হয়েছে, সেদিন মানুষের সামনে তার সব কাজ উপস্থিত করা হবে। এই চিন্তা যদি আমরা আজ বুঝতে পারতাম, তাহলে হয়তো আমাদের জীবনটাই বদলে যেত। কিন্তু মানুষ ভুলে যায়, আর কেয়ামতের দিন সব কিছু মনে পড়ে যাবে। আমলনামা, তোমার সব কিছু প্রকাশ হবে। হাসরের সেই ভয়ঙ্কর ময়দানে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই মুহূর্ত আসবে, যার জন্য সবাই ভয়ে কাঁপছিল। হিসাবের শুরু। মানুষ তখন দাঁড়িয়ে আছে, আতঙ্কে, অনিশ্চয়তায়। কেউ জানে না তার পরিণতি কী হবে। ঠিক তখনই শুরু হবে আমলনামা বিতরণ। প্রত্যেক মানুষের জীবনের প্রতিটি কাজ, প্রতিটি কথা, এমনকি প্রতিটি গোপন চিন্তাও লেখা আছে একটি বইয়ে, যাকে বলা হয় আমলনামা। এই আমলনামা কখনো ভুল করে না, কিছু বাদ দেয় না, কিছু বাড়িয়ে বলে না। আল্লাহ কোরআনে বলেন, এবং বই সামনে রাখা হবে, তখন তুমি অপরাধীদেরকে দেখবে, যা এতে আছে তা নিয়ে ভীত। সূরা কাহাফ 18:49। ভাবো সেই মুহূর্তটা, যখন তোমার জীবনের সব কিছু একসাথে তোমার সামনে চলে আসবে। তুমি যা করেছ, যা বলেছ, যা লুকিয়েছ, সব কিছু সেখানে লেখা থাকবে। মানুষ তখন অবাক হয়ে বলবে, হায় আফসোস, এই বইয়ের কি অবস্থা! ছোট বড় কিছুই বাদ দেয়নি। এটাই হবে সেই বাস্তবতা, যেখান থেকে কেউ পালাতে পারবে না। তারপর শুরু হবে আমলনামা বিতরণ। প্রত্যেক মানুষের জীবনের প্রতিটি কাজ, প্রতিটি কথা, এমনকি প্রতিটি গোপন চিন্তাও লেখা আছে একটি বইয়ে, যাকে বলা হয় আমলনামা। এই আমলনামা কখনো ভুল করে না, কিছু বাদ দেয় না, কিছু বাড়িয়ে বলে না। যারা ডান হাতে পাবে তারা আনন্দে চিৎকার করে বলবে, এসো, আমার আমলনামা পড়ে দেখো। সূরা হাক্কা 69:19। তাদের মুখে থাকবে হাসি, চোখে থাকবে স্বস্তি। তারা বুঝে যাবে তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। কিন্তু যারা বাম হাতে পাবে, তাদের অবস্থা হবে সম্পূর্ণ ভিন্ন। তারা বলবে, হায়, যদি আমাকে আমার আমলনামা না দেওয়া হতো, আমি জানতামই না আমার হিসাব কি। সূরা হাক্কা 69:25-26। এই আফসোস, এই ভয় তাদের ভেতরকে ভেঙে দেবে। তারা তখন বুঝবে দুনিয়ায় যা কিছু করেছে, আজ তার ফল সামনে এসেছে। কেউ হয়তো দুনিয়ায় খুব শক্তিশালী ছিল, অনেক ক্ষমতা ছিল, অনেক সম্পদ ছিল, কিন্তু আজ সে অসহায়। তার কোনো ক্ষমতা নেই, কোনো প্রভাব নেই, কোনো সাহায্য নেই। শুধু তার আমল, সেটাই আজ তার পরিচয়। এই আমলনামা শুধু বড় কাজ নয়, ছোট ছোট কাজও ধরে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি ছোট ভালো কাজ যেমন কারো মুখে হাসি দেওয়া, তাও আল্লাহ কাছে মূল্যবান। ঠিক তেমনি একটি ছোট গুনাহ, যেমন কারো সম্পর্কে খারাপ কথা বলা, তাও লেখা হয়। মানুষ দুনিয়ায় অনেক কিছু হালকাভাবে নেয়। সে ভাবে, এটা তো ছোট একটা কাজ, এতে কি হবে? কিন্তু কেয়ামতের দিন সেই ছোট কাজই বড় হয়ে সামনে আসবে। একজন মানুষ হয়তো দুনিয়ায় নামাজ পড়েনি, কিন্তু ভাবত সময় হলে পড়ে নেব। আরেকজন হয়তো মানুষের হক নষ্ট করেছে, কিন্তু মনে করেছে এটা তো কেউ জানে না। কিন্তু আজ সব কিছু প্রকাশ হয়ে গেছে। কেউ কিছু লুকোতে পারছে না। আল্লাহ বলেন, সেদিন কোনো গোপন বিষয় গোপন থাকবে না। সূরা তারিক 86:9। এই আয়াত আমাদের জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা। আমরা আজ যা গোপনে করি, যা কেউ দেখে না, সেগুলোই একদিন প্রকাশ পাবে। মানুষ তখন নিজের হাত, পা, চামড়া সব কিছুর বিরুদ্ধে সাক্ষ্য দিতে দেখবে। কোরআনে বলা হয়েছে, সেদিন তাদের জিহ্বা, হাত ও পা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, যা তারা করত। ভাবো, তোমার নিজের হাত বলছে তুমি কি করেছ, তোমার নিজের চোখ বলছে তুমি কি দেখেছ। এমন একটি অবস্থায় মানুষ সম্পূর্ণ ভেঙে পড়বে। সে তখন বুঝবে তার জীবনের প্রতিটি মুহূর্ত কত গুরুত্বপূর্ণ ছিল।
কিন্তু তখন আর কিছুই করার সময় থাকবে না। এই হিসাবের শুরু আমাদের জন্য সবচেয়ে বড় বাস্তবতা। আমরা আজ যে জীবন কাটাচ্ছি সেটি আসলে এই দিনের প্রস্তুতি, কিন্তু আমরা সেটাকে গুরুত্ব দিই না। আমরা ভাবি এখনও সময় আছে, পরে ঠিক হয়ে যাব। কিন্তু কিয়ামতের দিন পরে বলে কিছু থাকবে না, সব কিছু তখন এখন হয়ে যাবে। এই আমলনামা আমাদের সামনে একটি সত্য তুলে ধরে, আমাদের জীবন কোনো ছোট জিনিস নয়। প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত, সব কিছু গুরুত্বপূর্ণ। তুমি আজ যা করছ সেটাই কাল তোমার সামনে বই হয়ে আসবে, আর সেই বই কখনো মিথ্যা বলবে না। গোপন গুনাহ, যখন সব লুকানো প্রকাশ পাবে। হিসাব শুরু হয়ে গেছে, আমলনামা হাতে এসে গেছে, কিন্তু এখনও সবচেয়ে ভয়ঙ্কর অংশটা বাকি। কারণ এমন কিছু গুনাহ আছে যা তুমি ভেবেছিলে কেউ জানে না, আজ সেগুলোই প্রকাশ পাবে। দুনিয়ায় মানুষ সবচেয়ে বেশি যেটা বিশ্বাস করে তা হল, আমি যা গোপনে করি সেটা কেউ জানে না। তুমি দরজা বন্ধ করে যা করো, রাতের অন্ধকারে যা করো, মানুষের চোখের আড়ালে যা করো, তুমি ভাবো এগুলো নিরাপদ। কিন্তু কিয়ামতের দিন এই গোপন বলে কিছু থাকবে না। আল্লাহ কুরআনে বলেন, তিনি জানেন চোখের চুরি এবং অন্তরে যা গোপন থাকে। সূরা গাফির 40-19। অর্থাৎ তুমি যদি এমন কিছু দেখো যা কেউ বুঝতে পারে না, এমনকি সেটাও আল্লাহ জানেন। তুমি যদি এমন কিছু ভাবো যা কাউকে বলো না, সেটাও আল্লাহ জানেন। আজ সেই সব কিছু সামনে চলে আসবে। মানুষ তখন অবাক হয়ে যাবে, এগুলো কিভাবে বের হলো? কারণ সে তো এগুলো লুকিয়ে রেখেছিল। সে কাউকে বলেনি, কেউ দেখেনি, কেউ জানেনি, কিন্তু সে ভুলে গিয়েছিল আল্লাহ সব দেখেছেন। কুরআনে বলা হয়েছে, সেদিন মানুষের গোপন বিষয়গুলো পরীক্ষা করা হবে। সূরা তারিখ ৮৬-৯। এই পরীক্ষা মানে হল সব কিছু প্রকাশ করা হবে। মানুষের ভেতরের আসল রূপ তখন সামনে আসবে। যে মানুষ দুনিয়ায় নিজেকে ভালো দেখাত কিন্তু ভিতরে ভিতরে অন্যরকম ছিল, তার আসল চেহারা তখন প্রকাশ পাবে। একজন মানুষ হয়তো মানুষের সামনে খুব ভালো, খুব ধার্মিক ছিল, কিন্তু একা হলে গুনাহে ডুবে যেত। আজ তার সেই গোপন জীবন সামনে চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে কিছু লোক এমন আছে যারা কিয়ামতের দিন পাহাড় সম নেকি নিয়ে আসবে, কিন্তু আল্লাহ তা ধুলায় পরিণত করে দেবেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, তারা কারা? তিনি বললেন, তারা তোমাদের মতোই মানুষ। তারা রাতে ইবাদতও করে, কিন্তু একা হলে গুনাহে লিপ্ত হয়। ভাবো, কত ভয়ঙ্কর এই কথা! তুমি বাইরে ভালো, কিন্তু একা হলে আল্লাহকে ভুলে যাও। এই দ্বিমুখী জীবন কিয়ামতের দিন ধরা পড়ে যাবে। মানুষ তখন লজ্জায় মাথা নিচু করবে। সে চাইবে যেন কেউ তাকে না দেখে, কিন্তু সেদিন লুকানোর কোনো জায়গা থাকবে না। আল্লাহ বলেন, সেদিন তোমাদেরকে এমনভাবে উপস্থাপন করা হবে যে তোমাদের কোনো কিছুই গোপন থাকবে না। সূরা হাক্কা ৬৯-১৮। এটা শুধু কাজ নয়, নিয়ত প্রকাশ পাবে। তুমি কেন একটি কাজ করেছিলে, মানুষকে দেখানোর জন্য না আল্লাহর জন্য, সেটাও সামনে আসবে। যে মানুষ নামাজ পড়ত শুধু মানুষ দেখার জন্য, যে দান করত শুধু প্রশংসা পাওয়ার জন্য, আজ তার সেই নিয়ত প্রকাশ পাবে। আর তখন সে বুঝবে তার এত কষ্টের কাজগুলো আসলে মূল্যহীন হয়ে গেছে। মানুষ তখন নিজের শরীরকেও বিশ্বাস করতে পারবে না। তার নিজের হাত, তার নিজের পা, তার নিজের চামড়া, সব তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। কুরআনে বলা হয়েছে, সেদিন তাদের কান, চোখ এবং চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, যা তারা করত। মানুষ তখন বলবে, তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? তারা বলবে, আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। ভাবো, তোমার নিজের শরীরই তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই অবস্থায় মানুষ সম্পূর্ণ ভেঙে পড়বে। সে চাইবে যেন সে মাটির সাথে মিশে যেত, যেন তাকে আর সৃষ্টি করা হতো না। কুরআনে বলা হয়েছে, কাফির বলবে, হায়, আমি যদি মাটি হয়ে যেতাম। সূরা নাব্বা ৭৮-৪০। এই আফসোস তখন কোনো কাজে আসবে না, কারণ সব কিছু শেষ হয়ে গেছে। আজ আমরা যে গুনাহকে হালকা মনে করি, যে গুনাহকে আমরা কেউ দেখেনি বলে ভুলে যাই, সেগুলোই কিয়ামতের দিন আমাদের সবচেয়ে বড় লজ্জার কারণ হবে। এই অংশ আমাদের জন্য সবচেয়ে বড় সতর্কতা, কারণ মানুষ প্রকাশ্য গুনাহের থেকে গোপন গুনাহ বেশি করে। সেভাবে এটা নিরাপদ, কিন্তু আসলে এটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এটি আল্লাহর সাথে সম্পর্ককে দুর্বল করে দেয়। আর যখন সেই সম্পর্ক দুর্বল হয়ে যায়, তখন মানুষ ধীরে ধীরে গুনাহে ডুবে যায়।
কিন্তু কিয়ামতের দিন সেই গোপন জীবন আর গোপন থাকবে না, সব কিছু প্রকাশ পাবে, এবং সেই প্রকাশ হবে ভয়ঙ্কর, লজ্জাজনক, ধ্বংসাত্মক। মিজানের ওজন, চূড়ান্ত বিচার। গোপন গুনাহ প্রকাশ হওয়ার পর এরপর আর মানুষের সামনে কোনো অজানা কিছু নেই। সে জানে সে কি করেছে, কি লুকিয়েছে, কি ভুল করেছে। কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কারণ এখন শুরু হবে সেই ধাপ যা সব কিছু নির্ধারণ করবে। মিজান, অর্থাৎ আমলের ওজন। এই মিজান কোনো সাধারণ ওজন মাপার যন্ত্র নয়। এটি এমন এক ন্যায় বিচারের ব্যবস্থা যেখানে কোনো অন্যায় হবে না, কোনো ভুল হবে না, কোনো পক্ষপাত থাকবে না। আল্লাহ কুরআনে বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের পাল্লা স্থাপন করব, ফলে কারো প্রতি সামান্যতম অন্যায় করা হবে না, আর যদি তা সরিষার দানার সমানও হয়, আমি তা উপস্থিত করব। সূরা আনবিয়া ২১:৪৭। ভাবো, সরিষার দানার মতো ছোট কাজও এখানে গণনা করা হবে। একটি ছোট ভালো কাজ, একটি ছোট গুনাহ, কিছুই হারাবে না। মানুষ তখন দাঁড়িয়ে আছে, তার সামনে রাখা হয়েছে তার সমস্ত আমল, তার ভালো কাজগুলো এক পাশে আর খারাপ কাজগুলো আরেক পাশে। পাল্লা ধীরে ধীরে নড়তে শুরু করবে। এই দৃশ্য হবে এমন এক মুহূর্ত যেখানে প্রতিটি মানুষ শ্বাস বন্ধ করে অপেক্ষা করবে, কারণ এই ওজনই ঠিক করবে তার ভবিষ্যৎ কি হবে। যদি ভালো কাজ ভারী হয় তাহলে সে সফল, আর যদি গুনাহ ভারী হয় তাহলে তার পরিণতি ভয়ঙ্কর। কোরআনে বলা হয়েছে, যার পাল্লা ভারী হবে সে সুখময় জীবনে থাকবে, আর যার পাল্লা হালকা হবে তার আশ্রয় হবে জাহান্নাম। সূরা কারিয়া ১০১-৬-৯। এই আয়াত এত স্পষ্ট, এত ভয়ঙ্কর যে এতে কোনো সন্দেহের জায়গা নেই। এখানে কোনো অজুহাত চলবে না। মানুষ তখন ভাববে, আমার এত নামাজ ছিল, আমার এত রোজা ছিল, কিন্তু সে হয়তো ভুলে গেছে তার কিছু কাজ সেই নেকিগুলো নষ্ট করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো দেউলিয়া কে? সাহাবারা বললেন, যার টাকা পয়সা নেই। তিনি বললেন, আমার উম্মতের দেউলিয়া হল সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা, জাকাত নিয়ে আসবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কারো সম্পদ নিয়েছে, কারো রক্ত ঝরিয়েছে। ফলে তার নেকিগুলো তাদের মধ্যে বণ্টন করে দেওয়া হবে, আর যখন নেকি শেষ হয়ে যাবে তখন তাদের গুনাহ তার ওপর চাপিয়ে দেওয়া হবে। তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ভাবো, তুমি অনেক ভালো কাজ করেছ, কিন্তু মানুষের হক নষ্ট করেছ, আর সেই কারণেই তোমার সব নেকি চলে গেছে। এই মিজান শুধু ইবাদত নয়, মানুষের সাথে আচরণও গণনা করে। তুমি মানুষের সাথে কেমন ব্যবহার করেছ, কাউকে কষ্ট দিয়েছ কিনা, কারোর অধিকার নষ্ট করেছ কিনা, সব কিছু। একজন মানুষ হয়তো সারা জীবন ইবাদত করেছে, কিন্তু মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে। আরেকজন হয়তো কম ইবাদত করেছে, কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার করেছে। এই মিজানই নির্ধারণ করবে কে আসলে সফল। মানুষ তখন প্রতিটি ছোট কাজের কথা মনে করবে। সে ভাববে, যদি আমি তখন একটু ভালো করতাম, যদি আমি সেই গুনাহটা না করতাম, কিন্তু তখন আর কিছুই বদলানোর সুযোগ থাকবে না। এই মুহূর্ত হবে সম্পূর্ণ নীরব, ভয়ঙ্কর নীরব। সবাই শুধু তাকিয়ে থাকবে তার পাল্লার দিকে। কেউ হাসছে, কারণ তার পাল্লা ভারী হয়েছে, কেউ কাঁদছে, কারণ তার পাল্লা হালকা হয়েছে। এটাই হবে সেই মুহূর্ত যখন মানুষ সত্যিকার অর্থে বুঝবে তার জীবনের মূল্য কী ছিল। এই মিজান আমাদের শেখায়, কোনো কাজ ছোট নয়। একটি ছোট হাসি, একটি ছোট দান, একটি ছোট ভালো কাজ, সব কিছু মূল্যবান। ঠিক তেমনি একটি ছোট গুনাহ, একটি ছোট অন্যায়, সেটাও বিপজ্জনক। আমরা আজ যেসব কাজকে গুরুত্ব দিই না, সেগুলোই কাল আমাদের ভাগ্য নির্ধারণ করবে। এই ওজন, এই বিচার একদম নিখুঁত। এখানে কোনো ভুল নেই, কোনো অবিচার নেই, শুধু সত্য। এবং সেই সত্য হবে হয় তোমার মুক্তি, নয়তো তোমার ধ্বংস। মিজানের ওজন, চূড়ান্ত বিচার। গোপন গুনাহ প্রকাশ হওয়ার পর এরপর আর মানুষের সামনে কোনো অজানা কিছু নেই। সে জানে সে কি করেছে, কি লুকিয়েছে, কি ভুল করেছে। কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কারণ এখন শুরু হবে সেই ধাপ যা সব কিছু নির্ধারণ করবে। মিজান, অর্থাৎ আমলের ওজন। এই মিজান কোনো সাধারণ ওজন মাপার যন্ত্র নয়।
এটি এমন এক ন্যায় বিচারের ব্যবস্থা যেখানে কোনো অন্যায় হবে না, কোনো ভুল হবে না, কোনো পক্ষপাত থাকবে না। আল্লাহ কুরআনে বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের পাল্লা স্থাপন করব, ফলে কারো প্রতি সামান্যতম অন্যায় করা হবে না, আর যদি তা সরিষার দানার সমানও হয়, আমি তা উপস্থিত করব। সূরা আনবিয়া ২১:৪৭। ভাবো, সরিষার দানার মতো ছোট কাজও এখানে গণনা করা হবে। একটি ছোট ভালো কাজ, একটি ছোট গুনাহ, কিছুই হারাবে না। মানুষ তখন দাঁড়িয়ে আছে, তার সামনে রাখা হয়েছে তার সমস্ত আমল, তার ভালো কাজগুলো এক পাশে আর খারাপ কাজগুলো আরেক পাশে। পাল্লা ধীরে ধীরে নড়তে শুরু করবে। এই দৃশ্য হবে এমন এক মুহূর্ত যেখানে প্রতিটি মানুষ শ্বাস বন্ধ করে অপেক্ষা করবে, কারণ এই ওজনই ঠিক করবে তার ভবিষ্যৎ কি হবে। যদি ভালো কাজ ভারী হয় তাহলে সে সফল, আর যদি গুনাহ ভারী হয় তাহলে তার পরিণতি ভয়ঙ্কর। কোরআনে বলা হয়েছে, যার পাল্লা ভারী হবে সে সুখময় জীবনে থাকবে, আর যার পাল্লা হালকা হবে তার আশ্রয় হবে জাহান্নাম। সূরা কারিয়া ১০১-৬-৯। এই আয়াত এত স্পষ্ট, এত ভয়ঙ্কর যে এতে কোনো সন্দেহের জায়গা নেই। এখানে কোনো অজুহাত চলবে না। মানুষ তখন ভাববে, আমার এত নামাজ ছিল, আমার এত রোজা ছিল, কিন্তু সে হয়তো ভুলে গেছে তার কিছু কাজ সেই নেকিগুলো নষ্ট করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো দেউলিয়া কে? সাহাবারা বললেন, যার টাকা পয়সা নেই। তিনি বললেন, আমার উম্মতের দেউলিয়া হল সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা, জাকাত নিয়ে আসবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কারো সম্পদ নিয়েছে, কারো রক্ত ঝরিয়েছে। ফলে তার নেকিগুলো তাদের মধ্যে বণ্টন করে দেওয়া হবে, আর যখন নেকি শেষ হয়ে যাবে তখন তাদের গুনাহ তার ওপর চাপিয়ে দেওয়া হবে। তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ভাবো, তুমি অনেক ভালো কাজ করেছ, কিন্তু মানুষের হক নষ্ট করেছ, আর সেই কারণেই তোমার সব নেকি চলে গেছে। এই মিজান শুধু ইবাদত নয়, মানুষের সাথে আচরণও গণনা করে। তুমি মানুষের সাথে কেমন ব্যবহার করেছ, কাউকে কষ্ট দিয়েছ কিনা, কারোর অধিকার নষ্ট করেছ কিনা, সব কিছু। একজন মানুষ হয়তো সারা জীবন ইবাদত করেছে, কিন্তু মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে। আরেকজন হয়তো কম ইবাদত করেছে, কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার করেছে। এই মিজানই নির্ধারণ করবে কে আসলে সফল। মানুষ তখন প্রতিটি ছোট কাজের কথা মনে করবে। সে ভাববে, যদি আমি তখন একটু ভালো করতাম, যদি আমি সেই গুনাহটা না করতাম, কিন্তু তখন আর কিছুই বদলানোর সুযোগ থাকবে না। এই মুহূর্ত হবে সম্পূর্ণ নীরব, ভয়ঙ্কর নীরব। সবাই শুধু তাকিয়ে থাকবে তার পাল্লার দিকে। কেউ হাসছে, কারণ তার পাল্লা ভারী হয়েছে, কেউ কাঁদছে, কারণ তার পাল্লা হালকা হয়েছে। এটাই হবে সেই মুহূর্ত যখন মানুষ সত্যিকার অর্থে বুঝবে তার জীবনের মূল্য কী ছিল। এই মিজান আমাদের শেখায়, কোনো কাজ ছোট নয়। একটি ছোট হাসি, একটি ছোট দান, একটি ছোট ভালো কাজ, সব কিছু মূল্যবান। ঠিক তেমনি একটি ছোট গুনাহ, একটি ছোট অন্যায়, সেটাও বিপজ্জনক। আমরা আজ যেসব কাজকে গুরুত্ব দিই না, সেগুলোই কাল আমাদের ভাগ্য নির্ধারণ করবে। এই ওজন, এই বিচার একদম নিখুঁত। এখানে কোনো ভুল নেই, কোনো অবিচার নেই, শুধু সত্য। এবং সেই সত্য হবে হয় তোমার মুক্তি, নয়তো তোমার ধ্বংস। জাহান্নামের প্রথম দর্শন, ভয়ঙ্কর বাস্তবতা। পুলসিরাতের উপর দাঁড়িয়ে মানুষ যখন নিচের দিকে তাকাবে, তখন সে এমন কিছু দেখবে যা তার পুরো অস্তিত্ব কাঁপিয়ে দেবে। সেই নিচে রয়েছে জাহান্নাম। এটা কোনো সাধারণ আগুন নয়, এটা এমন এক আগুন যার তাপ, যার ভয়াবহতা মানুষ কখনো কল্পনাও করতে পারেনি। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই জাহান্নামের আগুন মানুষের আগুনের চেয়ে বহুগুণ বেশি তীব্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের এক অংশ মাত্র, বাকি অংশ অনেক বেশি ভয়ঙ্কর। ভাবো, যে আগুন আমরা দুনিয়ায় সহ্য করতে পারি না, সেটার চেয়েও বহুগুণ ভয়ঙ্কর একটি আগুন নিচে জ্বলছে। জাহান্নাম শুধু আগুন নয়, এটি একটি জীবন্ত বাস্তবতা। কুরআনে বলা হয়েছে, যেদিন আমরা জাহান্নামকে বলব, তুমি কি পূর্ণ হয়েছ, সে বলবে, আরও আছে কি? অর্থাৎ জাহান্নাম নিজেই যেন আরও মানুষ চাইছে। এটা শুধু একটি স্থান নয়,
এটি একটি ভয়ঙ্কর সত্তা যা তার শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত। যখন জাহান্নামকে সামনে আনা হবে, কুরআনে বলা হয়েছে সেদিন জাহান্নামকে সামনে আনা হবে। হাদিসে এসেছে জাহান্নামকে সেদিন টেনে আনা হবে ৭০,০০০ লাগাম দিয়ে, আর প্রতিটি লাগামে থাকবে ৭০,০০০ ফেরেশতা। এই দৃশ্য কল্পনা করো, একটি বিশাল আগুন যাকে টেনে আনা হচ্ছে আর তা গর্জন করছে। জাহান্নামের শব্দ এত ভয়ঙ্কর হবে, কুরআনে বলা হয়েছে যখন তারা তা দূর থেকে দেখবে তখন তারা তার ভয়ঙ্কর গর্জন আর ফুসফাস শব্দ শুনতে পাবে। এই শব্দ মানুষের হৃদয় কাঁপিয়ে দেবে। মানুষ তখন বুঝবে এটাই সেই জায়গা যেখান থেকে কোনো ফিরে আসা নেই। জাহান্নামের আগুন শুধু পোড়ায় না, এটি ধ্বংস করে দেয়। মানুষের চামড়া পুড়ে যাবে, আবার নতুন করে সৃষ্টি করা হবে, আবার পুড়বে। কুরআনে বলা হয়েছে যখনই তাদের চামড়া পুড়ে যাবে আমি তা পরিবর্তন করে নতুন চামড়া দেব, যাতে তারা শাস্তি অনুভব করতে পারে। এই শাস্তি শেষ হবে না, এটি চলতেই থাকবে। জাহান্নামের খাদ্যও ভয়ঙ্কর। কুরআনে বলা হয়েছে জাক্কুম গাছ, যা জাহান্নামের মধ্যে জন্মায়। তার ফল হবে শয়তানের মাথার মতো। মানুষ তা খেতে বাধ্য হবে, কিন্তু তা খেয়ে তার পেট জ্বলে উঠবে আগুনের মতো। পানির বদলে দেওয়া হবে ফুটন্ত পানি, যা তাদের মুখ পুড়িয়ে দেবে, ভেতরটা জ্বালিয়ে দেবে। এই শাস্তি শুধু শারীরিক নয়, মানসিকও। মানুষ তখন চিৎকার করবে, কাঁদবে, মুক্তি চাইবে। কেউ বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এখান থেকে বের করে নাও। কিন্তু উত্তর আসবে, তোমরা এখানেই থাকো, আর কোনো কথা বলো না। এই নিরাশা, এই অসহায়ত্ব মানুষকে ভেঙে দেবে। দুনিয়ায় মানুষ অনেক কিছু নিয়ে গর্ব করে, তার টাকা, তার সৌন্দর্য, তার ক্ষমতা। কিন্তু জাহান্নামের সামনে সব কিছু অর্থহীন হয়ে যায়। কেউ কমকে সাহায্য করতে পারবে না, বন্ধু, পরিবার, কেউ না। প্রত্যেকে নিজের শাস্তি নিয়ে ব্যস্ত থাকবে। এই জাহান্নামের প্রথম দর্শনই মানুষকে বুঝিয়ে দেবে সে কত বড় ভুল করেছে। সে ভাববে, কেন আমি আল্লাহর কথা শুনিনি, কেন আমি সেই গুনাহগুলো করেছি, কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না। এই দৃশ্য শুধু কল্পনার জন্য নয়, এটা বাস্তব। এটা সেই বাস্তবতা যার জন্য আমাদের সতর্ক করা হয়েছে বারবার, কিন্তু আমরা শুনি না, আমরা গুরুত্ব দিই না। আজ আমরা গুনাহকে হালকা মনে করি, কিন্তু একদিন সেই গুনাহই আমাদেরকে এই আগুনের সামনে দাঁড় করাবে। এই জাহান্নাম আমাদের জন্য একটি সতর্ক বার্তা। এটা ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদেরকে সঠিক পথে ফেরানোর জন্য। কারণ এখনও সময় আছে, এখনও আমরা বদলাতে পারি। কিন্তু একদিন এই সময় শেষ হয়ে যাবে, আর তখন সামনে থাকবে শুধু এই ভয়ঙ্কর বাস্তবতা। মুমিনদের নূর, অন্ধকারে একমাত্র আলো। জাহান্নামের সেই ভয়ঙ্কর দৃশ্য, আগুনের গর্জন, মানুষের চিৎকার, এই সব কিছুর মাঝেই আরেকটি দৃশ্য তৈরি হবে। একদল মানুষ থাকবে যাদের অবস্থা সম্পূর্ণ ভিন্ন। চারদিকে অন্ধকার, ভয়, আতঙ্ক, কিন্তু তাদের সামনে থাকবে আলো। এই আলো কোনো সাধারণ আলো নয়, এটি নূর। কোরআনে বলা হয়েছে, সেদিন তুমি দেখবে মুমিন পুরুষ ও নারীদের সামনে ও তাদের ডান পাশে তাদের নূর দৌড়াতে থাকবে। সূরা হাদিদ ৫৭-১২। এই নূরই হবে তাদের পথের আলো, তাদের নিরাপত্তা, তাদের আশা। যখন অন্যরা অন্ধকারে হোঁচট খাচ্ছে, পথ হারাচ্ছে, তখন মুমিনরা এই নূরের সাহায্যে সহজে এগিয়ে যাবে। এই নূর কিভাবে আসবে? এটা হঠাৎ করে দেওয়া হবে না। এটা তৈরি হয় দুনিয়ায়, তোমার আমলের মাধ্যমে। তোমার নামাজ, তোমার দোয়া, তোমার সততা, তোমার গোপন ভালো কাজ, সব কিছু মিলে এই নূর তৈরি হয়। একজন মানুষ যখন রাতের অন্ধকারে আল্লাহর জন্য সিজদা করে, যখন কেউ না দেখে সে ভালো কাজ করে, যখন সে গুনাহ থেকে নিজেকে বিরত রাখে, তখন সে নিজের জন্য নূর তৈরি করছে। কিন্তু কেয়ামতের দিন এই নূরই তার একমাত্র ভরসা হবে। এই সময় একটি ভয়ঙ্কর ঘটনা ঘটবে। কিছু মানুষ থাকবে যারা দুনিয়ায় নিজেদের মুমিন ভাবত, কিন্তু তাদের অন্তরে ছিল ভিন্ন কিছু। তারা তখন বলবে, আমাদেরকেও একটু আলো দাও, আমরা তোমাদের আলো থেকে কিছু নিতে চাই। কিন্তু তাদেরকে বলা হবে, তোমরা পিছনে ফিরে যাও, সেখানে গিয়ে আলো খোঁজো। সূরা হাদিদ ৫৭-১৩। অর্থাৎ দুনিয়ায় ফিরে গিয়ে নূর সংগ্রহ করো, যা এখন আর সম্ভব নয়। এই উত্তর তাদেরকে সম্পূর্ণ হতাশ করে দেবে। তারা বুঝবে এখন আর কিছুই করার নেই। এই নূর শুধু আলো নয়,
এটি একটি পরিচয়। এটি প্রমাণ করে কে সত্যিকার অর্থে আল্লাহর পথে ছিল আর কে ছিল না। মুমিনদের মুখ তখন উজ্জ্বল হয়ে উঠবে, তাদের চোখে থাকবে স্বস্তি, তাদের হৃদয়ে থাকবে শান্তি, কারণ তারা জানে তারা সফল হয়েছে। কোরআনে বলা হয়েছে, তাদেরকে বলা হবে, আজ তোমাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে নদী প্রবাহিত। এই ঘোষণা তাদের জন্য হবে সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত। তারা তখন জাহান্নামের ভয় পেছনে ফেলে সামনে এগিয়ে যাবে। কিন্তু অন্যদিকে যারা আলো পায়নি, তারা অন্ধকারে পড়ে থাকবে। তারা কিছুই দেখতে পাবে না, তারা পথ হারাবে, তারা পড়ে যাবে। এই পার্থক্যই দেখিয়ে দেয় দুনিয়ার জীবন কত গুরুত্বপূর্ণ ছিল। আজ তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ, যে পথ বেছে নিচ্ছ, সেটাই নির্ধারণ করছে তোমার সামনে আলো থাকবে না অন্ধকার। এই নূর আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা, কারণ এটি দেখায় অন্ধকার যতই গভীর হোক, আলো সব সময় আলাদা হয়ে যায়। কিন্তু সেই আলো পেতে হলে দুনিয়ায় প্রস্তুতি নিতে হবে। তুমি আজ যদি আল্লাহর জন্য কিছু করো, তাহলে একদিন সেই কাজই তোমার সামনে আলো হয়ে দাঁড়াবে। আর যদি তুমি গুনাহে ডুবে থাকো, তাহলে সেই অন্ধকারই তোমাকে ঘিরে ধরবে। এই মুহূর্তে কেয়ামতের সেই বিশাল ময়দানে দুই ধরনের মানুষ স্পষ্ট হয়ে গেছে। এক দল আলো নিয়ে এগিয়ে যাচ্ছে, আরেক দল অন্ধকারে হারিয়ে যাচ্ছে। এটাই সত্য, এটাই বাস্তবতা। এবং এই বাস্তবতা আমরা আজই তৈরি করছি। শাফাত, শেষ আশা, শেষ সুযোগ। হাসরের সেই ভয়ঙ্কর ময়দান। হিসাব শেষ, মিজান শেষ, পুলসিরাত পার হওয়ার চেষ্টা চলছে। মানুষ ক্লান্ত, ভীত, ভেঙে পড়েছে। কেউ জানে না তার শেষ পরিণতি কী হবে। ঠিক এই অবস্থায় এক শেষ আশার দরজা খুলবে, শাফাত। শাফাত মানে হল সুপারিশ, কারোর জন্য আল্লাহর কাছে ক্ষমা বা রহমত চাওয়া। কিন্তু এই শাফাত কোনো সাধারণ বিষয় নয়। এটি হবে এমন এক মুহূর্ত যেখানে আল্লাহর রহমত প্রকাশ পাবে, কিন্তু শর্তসহ। মানুষ তখন মরিয়া হয়ে উঠবে। সে চায় কেউ তার জন্য কথা বলুক, কেউ তাকে এই ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচাক। তারা এক নবী থেকে আরেক নবীর কাছে যাবে। আদম আলাইহিসসালামের কাছে যাবে, তিনি বলবেন, আজ আমি নিজেই চিন্তায় আছি। তারপর যাবে নূহ আলাইহিসসালামের কাছে, তিনিও বলবেন একই কথা। এরপর ইব্রাহিম, মুসা, ঈসা আলাইহিমুসসালাম, প্রত্যেকেই বলবেন, আজ আমি নিজের চিন্তায় আছি। এই কথা মানুষের হৃদয় ভেঙে দেবে, কারণ তারা বুঝবে কেউ তাদের সাহায্য করতে পারছে না। অবশেষে তারা যাবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি তখন বলবেন, আমি আছি এর জন্য। এই কথা শুনে মানুষের মধ্যে এক নতুন আশা জাগবে। তিনি তখন আল্লাহর সামনে সেজদায় পড়ে যাবেন এবং এমনভাবে আল্লাহর প্রশংসা করবেন যা আগে কখনো কেউ করেনি। তারপর তিনি উম্মতের জন্য শাফাআত চাইবেন। আল্লাহ তখন বলবেন, তোমার মাথা উঠাও, তুমি যা চাইবে তা দেওয়া হবে। তুমি সুপারিশ করো, তা গ্রহণ করা হবে। এটাই হবে সেই মহান মুহূর্ত, মাকামে মাহমুদ, যেখানে আমাদের নবী উম্মতের জন্য দাঁড়াবেন। এই শাফাআত শুধু একবার হবে না, বিভিন্ন ধাপে হবে। কিছু মানুষ আছে যারা গুনাহ করেছে, কিন্তু তাদের ঈমান ছিল। তারা হয়তো শাস্তির যোগ্য, কিন্তু শাফাআতের মাধ্যমে তারা বেঁচে যাবে। কিছু মানুষ জাহান্নামে পড়ার পর আবার বেড়েও আসবে, শুধু এই শাফাআতের কারণেই। কিন্তু মনে রাখতে হবে, এই শাফাআত সবার জন্য নয়। আল্লাহ কুরআনে বলেন, তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। অর্থাৎ আল্লাহ যাদের জন্য চান, শুধু তাদের জন্যই এই দরজা খুলবে। যারা শিরক করেছে, যারা আল্লাহকে অস্বীকার করেছে, তাদের জন্য এই শাফাআত কাজ করবে না। এই সত্যটা খুব গুরুত্বপূর্ণ। মানুষ অনেক সময় ভাবে, শেষে কেউ না কেউ আমাকে বাঁচিয়ে দেবে। কিন্তু কিয়ামতের দিন এমন কোনো নিশ্চয়তা নেই। শুধু আল্লাহর রহমত আর তোমার ঈমান, এই দুটাই তোমার ভরসা। এই মুহূর্তে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক দল যারা আশা পাচ্ছে, আরেক দল যারা সম্পূর্ণ নিরাশ। এই শাফাআত আমাদের জন্য একটি বড় শিক্ষা। এটা দেখায় আল্লাহ কতটা দয়ালু। তিনি চান মানুষকে ক্ষমা করতে, বাঁচাতে, কিন্তু একই সাথে এটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের নিজের প্রস্তুতিও দরকার। আমরা যদি দুনিয়ায় কিছুই না করি, তাহলে শুধু শাফায়াতের ওপর ভরসা করা একটা বড় ভুল।
এই মুহূর্তে কিয়ামতের সেই বিশাল ময়দানে মানুষ শেষবারের মতো আশার দিকে তাকিয়ে আছে, কারণ এরপর শুরু হবে চূড়ান্ত পরিণতি। জান্নাতের দরজা, চূড়ান্ত পুরস্কার। দীর্ঘ অপেক্ষা, ভয়, হিসাব, বিচার, সবকিছুর পর অবশেষে সেই মুহূর্ত আসে, যার জন্য মুমিনরা সারা জীবন অপেক্ষা করেছে। জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। এই দরজা কোনো সাধারণ দরজা নয়, এটি এমন এক জগতের প্রবেশদ্বার যা মানুষের কল্পনার বাইরে। কুরআনে আল্লাহ বলেন, যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলবদ্ধভাবে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, যতক্ষণ না তারা সেখানে পৌঁছবে, এবং তার দরজাগুলো খুলে দেওয়া হবে। সূরা জুমার ৩৯-৭৩। ভাবো সেই দৃশ্য, একদল মানুষ যাদের মুখে আলো, হৃদয়ে শান্তি, তাদেরকে সম্মানের সাথে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ফেরেশতারা তাদের স্বাগত জানাবে, বলবে, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, তোমরা ভালো ছিলে, তাই এটি প্রবেশ করো চিরস্থায়ীভাবে। এই কথাগুলো শুনে তাদের চোখে পানি চলে আসবে, কিন্তু সেই পানি হবে আনন্দের। দুনিয়ায় তারা কষ্ট করেছে, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়েছে, আল্লাহর জন্য ত্যাগ করেছে। আজ সেই সব কিছুর ফল তারা দেখতে পাচ্ছে। জান্নাত কেমন হবে? কুরআনে বলা হয়েছে, কেউ জানে না তাদের জন্য কি আনন্দ লুকিয়ে রাখা হয়েছে তাদের কাজের প্রতিদান হিসেবে। সূরা সাজদা ৩২-১৭। অর্থাৎ আমরা যতই কল্পনা করি, বাস্তবতা তার চেয়েও অনেক বেশি সুন্দর। সেখানে থাকবে এমন বাগান যার নিচে দিয়ে নদী প্রবাহিত হবে। সেখানে থাকবে এমন খাবার যা কখনো শেষ হবে না। সেখানে থাকবে এমন আনন্দ যা কখনো কমবে না। কোনো দুঃখ থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো কষ্ট থাকবে না। আল্লাহ বলেন, তাদের জন্য সেখানে থাকবে যা তারা চায়, এবং আমার কাছে রয়েছে আরও বেশি। এই আরও বেশি হল আল্লাহ সন্তুষ্টি। এটাই হবে সবচেয়ে বড় পুরস্কার। জান্নাতবাসীরা তখন অতীতের কথা মনে করবে। তারা ভাববে, দুনিয়ায় তারা কিভাবে কষ্ট করেছে, কিভাবে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়েছে, আর আজ তারা সেই সব কিছুর প্রতিদান পাচ্ছে। তারা বলবে, আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে এই অবস্থায় পৌঁছে দিয়েছেন। তাদের মুখে থাকবে শুধু কৃতজ্ঞতা। তারা বুঝবে, এই সফলতা তাদের নিজের কারণে নয়, এটা আল্লাহর রহমত। জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার মুহূর্তটাই হবে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। এটা এমন এক আনন্দ যা ভাষায় প্রকাশ করা যায় না। দুনিয়ার সব সুখ, সব আনন্দ, সব স্বপ্ন, সব কিছু মিলিয়েও এর সাথে তুলনা হয় না। এই জান্নাত আমাদের জন্য একটি প্রতিশ্রুতি। যারা আল্লাহর পথে চলে, যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে, যারা সত্যকে গ্রহণ করে, তাদের জন্য এই চিরস্থায়ী সুখ অপেক্ষা করছে। এই মুহূর্তে কিয়ামতের সেই বিশাল দৃশ্যের মধ্যে একদল মানুষ প্রবেশ করছে জান্নাতে, আর একদল অন্যদিকে যাচ্ছে। এই পার্থক্যই দেখিয়ে দেয় জীবনের আসল মূল্য কী। তুমি আজ যে পথ বেছে নিচ্ছ, সেটাই নির্ধারণ করছে তুমি কোন দরজার সামনে দাঁড়াবে, জান্নাতের দরজা নাকি অন্য কিছু। চূড়ান্ত পরিণতি, শেষ সতর্কবার্তা। সব কিছু শেষ হয়ে গেছে। হিসাব শেষ, বিচার শেষ, পথ নির্ধারণ হয়ে গেছে। এখন আর কোনো পরিবর্তন নেই, কোনো সুযোগ নেই, কোনো ফিরে আসা নেই। মানুষ এখন দুই দলে বিভক্ত। এক দল যারা সফল হয়েছে, আরেক দল যারা চিরতরে ব্যর্থ হয়েছে। জান্নাতের দরজা খুলে গেছে। সেখানে প্রবেশ করেছে তারা, যারা আল্লাহকে ভয় করত, যারা নিজেদের জীবনকে সঠিক পথে পরিচালিত করেছিল। তারা এখন শান্তিতে আছে, আনন্দে আছে, চিরস্থায়ী সুখে আছে। আর অন্যদিকে জাহান্নামের দরজা খুলে গেছে। যারা অবাধ্য ছিল, যারা গুনাহকে গুরুত্ব দেয়নি, যারা আল্লাহের কথা উপেক্ষা করেছে, তাদেরকে সেই আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কুরআনে বলা হয়েছে, আর যারা অবিশ্বাস করেছে তাদেরকে দলবদ্ধভাবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সূরা জুমার ৩৯-৭১। তাদের মুখে ভয়, চোখে আতঙ্ক, হৃদয়ে অনুতাপ। তারা এখন বুঝতে পারছে তারা কি হারিয়েছে, কিন্তু তখন আর কিছুই করার নেই। তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ফিরিয়ে দাও, আমরা ভালো কাজ করব। কিন্তু উত্তর আসবে, তোমাদের কি এতদিন সময় দেওয়া হয়নি? এই প্রশ্নের কোনো উত্তর থাকবে না,
কারণ সত্যি দুনিয়ায় সময় ছিল, অনেক সময় ছিল, কিন্তু মানুষ তা ব্যবহার করেনি। আজ সেই অবহেলার ফল তার সামনে দাঁড়িয়ে আছে। জাহান্নামে প্রবেশ করার মুহূর্তটি হবে সবচেয়ে ভয়ঙ্কর। মানুষ তখন শেষবারের মতো চারদিকে তাকাবে, কিন্তু কোথাও কোনো সাহায্য নেই। কেউ তাকে বাঁচাতে পারবে না, বন্ধু, পরিবার, কেউ না। সব সম্পর্ক শেষ হয়ে গেছে, শুধু তার কাজ, সেটাই তার সাথে আছে। কুরআনে বলা হয়েছে, সেদিন কোনো বন্ধু বন্ধুর উপকারে আসবে না। সূরা দুখান ৪৪-৪১। এই সত্যটা এত কঠিন, এত বাস্তব, যে মানুষ তখন ভেঙে পড়বে। সে চাইবে যেন সে মাটিতে পরিণত হতো, যেন তাকে সৃষ্টি করা না হতো। কিন্তু এখন সব শেষ। জাহান্নামের আগুন তাকে গ্রাস করবে, আর সেই শাস্তি শেষ হবে না। এই দৃশ্য শুধু ভয় দেখানোর জন্য নয়, এটা আমাদের জন্য একটি সতর্কবার্তা। কারণ আমরা এখনও সেই অবস্থায় পৌঁছাইনি। আমরা এখনও দুনিয়ায় আছি, আমাদের এখনও সময় আছে। আজ আমরা যা করছি, যে গুনাহ করছি, যে ভালো কাজ করছি, সব কিছুই একদিন আমাদের সামনে ফিরে আসবে। এই ভিডিও, এই গল্প, এটা শুধু শোনার জন্য নয়, এটা তোমার জন্য একটি প্রশ্ন। তুমি কোন পথে আছো? তুমি কি সেই পথেই চলছ যা তোমাকে জান্নাতের দরজার দিকে নিয়ে যাবে, নাকি সেই পথে যা তোমাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে? আজ সিদ্ধান্ত নাও, কারণ কাল হয়তো সেই সুযোগ থাকবে না। মৃত্যু যে কোনো সময় আসতে পারে, আর তারপরেই শুরু হবে সেই যাত্রা যা আমরা আজ দেখলাম। এই পৃথিবী, এই জীবন, এটা স্থায়ী নয়, এটা শুধু একটি পরীক্ষা, আর সেই পরীক্ষার ফলাফল তুমি একদিন নিজেই দেখবে। আজই বদলে যাও, কারণ যেদিন কিয়ামত শুরু হবে, সেদিন আর কোনো সুযোগ থাকবে না। জান্নাতের জীবন, চিরন্তন সুখের বাস্তবতা। জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার পর মানুষের জীবনে এমন এক অধ্যায় শুরু হবে যার কোনো শেষ নেই। এটা এমন এক জীবন যেখানে আর কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, কোনো মৃত্যু নেই। কুরআনে বলা হয়েছে, তাদের জন্য সেখানে কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না। ভাবো, এমন একটি জীবন যেখানে তুমি কখনো কষ্ট পাবে না, কখনো চিন্তা করবে না, কখনো হারানোর ভয় থাকবে না। জান্নাতের মাটি হবে সুগন্ধি, বাতাস হবে শান্ত, পরিবেশ হবে প্রশান্তিতে ভরা। সেখানে থাকবে বিশাল বিশাল বাগান, যেগুলোর নিচ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। এই নদীগুলো হবে দুধের, মধুর, বিশুদ্ধ পানির, এমনকি এমন পানীয়ের যার স্বাদ কখনো বদলাবে না। জান্নাতবাসীরা যখন যা চাইবে তা তাদের সামনে হাজির হয়ে যাবে। কুরআনে বলা হয়েছে, তোমাদের জন্য সেখানে রয়েছে যা তোমরা চাও এবং যা তোমরা কামনা করো। এখানে কোনো অপেক্ষা নেই, কোনো সীমাবদ্ধতা নেই। তুমি শুধু চাও আর তা তোমার হয়ে যায়। মানুষ তখন তার অতীতের কথা মনে করবে। সে ভাববে, দুনিয়ায় কত কষ্ট ছিল, কত পরীক্ষা ছিল, কিন্তু আজ সব কিছু শেষ হয়ে গেছে। সে বুঝবে সেই কষ্টগুলোই ছিল এই সুখের কারণ। জান্নাতে মানুষ কখনো বুড়ো হবে না, কখনো অসুস্থ হবে না। সবাই থাকবে চিরতরুণ, চিরসুস্থ। কোনো হিংসা থাকবে না, কোনো ঘৃণা থাকবে না। সবাই একে অপরকে ভালোবাসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীদের হৃদয় হবে পরিষ্কার, কোনো খারাপ চিন্তা থাকবে না। তারা একে অপরের সাথে বসে গল্প করবে, হাসবে, আনন্দ করবে। জান্নাতের ঘরগুলো হবে অবিশ্বাস্য সুন্দর। স্বর্ণ, রূপা, মুক্তা দিয়ে তৈরি প্রাসাদ, যার ভেতরে থাকবে এমন সৌন্দর্য যা মানুষের চোখ কখনো দেখেনি। এই সব কিছুই আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, কিন্তু এর থেকেও বড় একটি জিনিস আছে, আল্লাহর সন্তুষ্টি। এটাই হবে সবচেয়ে বড় আনন্দ। যখন আল্লাহ বলবেন, আমি তোমাদের উপর সন্তুষ্ট, তখন জান্নাতবাসীরা বুঝবে তারা সত্যিকারের সফল হয়েছে। এই জীবন কখনো শেষ হবে না, চিরকাল, অনন্তকাল এই সুখ চলতেই থাকবে। জাহান্নামের জীবন, শেষ না হওয়া শাস্তি। জান্নাতের বিপরীতে রয়েছে আরেকটি বাস্তবতা, জাহান্নাম, যেখানে প্রবেশ করার পর কোনো মুক্তি নেই, কোনো শেষ নেই।
জাহান্নামের আগুন শুধু শরীর পোড়ায় না, আত্মাকেও ভেঙে দেয়। মানুষ সেখানে চিৎকার করবে, সাহায্য চাইবে, কিন্তু কেউ তাকে সাহায্য করবে না। কুরআনে বলা হয়েছে, তারা সেখানে চিৎকার করবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে বের করে নাও, কিন্তু তাদেরকে বলা হবে, তোমরা এখানেই থাকো। এই শাস্তি শুধু আগুন নয়, এটা এক অবিরাম কষ্ট, যা কখনো থামবে না। মানুষ যখন পানি চাইবে, তাকে দেওয়া হবে ফুটন্ত পানি, যা তার মুখ পুড়িয়ে দেবে, ভিতরটা জ্বালিয়ে দেবে। যখন সে খাবার চাইবে, তাকে দেওয়া হবে জাক্কুম, যা তার পেটকে আগুনে পরিণত করবে। এই শাস্তি শারীরিক, মানসিক, আত্মিক সব দিক থেকে। মানুষ তখন তার অতীতের কথা মনে করবে। সে ভাববে, কেন আমি তখন পরিবর্তন হইনি, কেন আমি আল্লাহর কথা শুনিনি। এই আফসোস তাকে আরও কষ্ট দেবে, কিন্তু তখন আর কোনো সুযোগ নেই। জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে এবং সেই শাস্তি চলতে থাকবে শেষহীনভাবে। শেষ আহ্বান, এখনও সময় আছে। এই পুরো যাত্রা, ধ্বংস থেকে শুরু করে বিচার, তারপর চূড়ান্ত পরিণতি, সব কিছুই আমাদের সামনে একটি সত্য তুলে ধরে। এই জীবন স্থায়ী নয়, এটা শুধু একটি পরীক্ষা। আমরা আজ যেভাবে বাঁচছি, সেটাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করছে। আমরা ভাবি সময় আছে, পরে ঠিক হয়ে যাব, কিন্তু কেউ জানে না তার সময় কখন শেষ হয়ে যাবে। মৃত্যু হঠাৎ আসে, আর তারপরেই শুরু হয় সেই যাত্রা যা আমরা এতক্ষণ দেখলাম। আজ তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ, যে পথ বেছে নিচ্ছ, সেটাই তোমাকে নিয়ে যাবে জান্নাতের দিকে অথবা জাহান্নামের দিকে। এটা কোনো গল্প নয়, এটা বাস্তবতা। একদিন তুমি নিজেই এই সব কিছুর মুখোমুখি হবে, তখন আর কোনো অজুহাত থাকবে না। তাই আজই সিদ্ধান্ত নাও, নিজেকে বদলাও, আল্লাহর দিকে ফিরে যাও, কারণ এখনও সময় আছে। কিন্তু একদিন এই সময় শেষ হয়ে যাবে। চূড়ান্ত সাক্ষাৎ, যখন তুমি একা দাঁড়াবে। এখনও সময় আছে, কিন্তু সেই সময় একদিন শেষ হয়ে যাবে। আর যখন সেই সময় শেষ হবে, তখন শুরু হবে এমন এক বাস্তবতা যেখানে তুমি আর কেউ নও, তুমি শুধু একজন মানুষ যে তার রবের সামনে দাঁড়িয়ে আছে। সব হিসাব শেষ, সব পথ নির্ধারিত, কিন্তু এখনও একটি মুহূর্ত বাকি, সবচেয়ে ব্যক্তিগত, সবচেয়ে গভীর, তোমার এবং আল্লাহর মাঝে সরাসরি সাক্ষাৎ। এই মুহূর্তে তুমি একা। তোমার পাশে কেউ নেই, না তোমার বন্ধু, না তোমার পরিবার, না কেউ যাকে তুমি দুনিয়ায় বিশ্বাস করতে। সবাই নিজের অবস্থায় ব্যস্ত, আর তুমি দাঁড়িয়ে আছো তোমার রবের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষ তার প্রতিপালকের সাথে কথা বলবে, তার এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না, কোনো অনুবাদক থাকবে না। এই কথা যখন বাস্তবে পরিণত হবে, মানুষের ভেতর কেঁপে উঠবে, কারণ সে জানে এখানে কিছু লুকানো যাবে না। তুমি ডান দিকে তাকাবে, দেখবে তোমার কাজ, বাঁ দিকে তাকাবে, সেখানেও তোমার কাজ, সামনে তাকাবে, সামনে শুধু আগুনের সম্ভাবনা। এই অবস্থায় মানুষ বুঝবে সে সম্পূর্ণ একা, এবং তার জীবনের প্রতিটি মুহূর্ত এখন সামনে আসবে। আল্লাহ তাকে তার জীবনের কথা স্মরণ করিয়ে দেবেন। তুমি কোথায় ছিলে, কি করেছিলে, কেন করেছিলে, সব কিছু। তুমি হয়তো এমন অনেক কিছু ভুলে গেছ যা তুমি দুনিয়ায় গুরুত্ব দাওনি, কিন্তু আজ সেগুলোই সামনে এসে দাঁড়াবে। একটি ছোট মিথ্যে, একটি কষ্ট দেওয়া কথা, একটি লুকানো গুনাহ, সব কিছু। এই মুহূর্তে কিছু মানুষ থাকবে যাদের জন্য আল্লাহ সহজ করবেন। তাদেরকে আলাদা করে ডাকা হবে, তাদের গুনাহ দেখানো হবে, কিন্তু কাউকে জানানো হবে না। তারপর আল্লাহ বলবেন, আমি দুনিয়ায় এগুলো ঢেকে রেখেছিলাম, আজ আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এই কথাটা শুনে মানুষের হৃদয় ভেঙে যাবে, কিন্তু আনন্দে। সে বুঝবে সে বেঁচে গেছে। কিন্তু সবাই এমন হবে না। কিছু মানুষ থাকবে যাদের হিসাব হবে সবার সামনে। তাদের আমলনামা খুলে দেওয়া হবে, সবাই দেখবে, সবাই জানবে তাদের আসল জীবন। এই লজ্জা, এই অপমান, এই প্রকাশ তাদের জন্য আগুনের থেকেও কঠিন হয়ে যাবে। তারা তখন চাইবে যেন তারা মাটিতে পরিণত হতো, যেন তাদের সৃষ্টি করা না হতো, কিন্তু তখন আর কিছুই সম্ভব না। এই মুহূর্তে মানুষ সত্যিকার অর্থে বুঝবে দুনিয়ার জীবন কি ছিল,
সে বুঝবে সে কত সুযোগ পেয়েছিল, কিন্তু সে ব্যবহার করেনি। সে ভাবত সময় আছে, সে ভাবত পরে ঠিক হয়ে যাবে, কিন্তু সেই পরে আর কখনো আসেনি। আজ সব কিছু শেষ। এই সাক্ষাৎ, এটা শুধু বিচার নয়, এটা তোমার জীবনের আসল রূপ দেখানো। তুমি আসলে কে ছিলে, তুমি কেমন জীবন কাটিয়েছিলে, সব কিছু স্পষ্ট হয়ে যাবে। কোনো অজুহাত থাকবে না, কোনো ব্যাখ্যা কাজে আসবে না, কারণ সত্য সব কিছুর সামনে দাঁড়িয়ে যাবে। এই মুহূর্তে তোমার ভবিষ্যৎ সম্পূর্ণ নির্ধারিত হয়ে যাবে। তুমি কোথায় যাবে, কোন দরজায় দাঁড়াবে, সব কিছু। এবং তখন মানুষ শুধু একটাই জিনিস চাইবে, আর একটা সুযোগ, শুধু আর একটা সুযোগ। কিন্তু সেই সুযোগ আর কখনো দেওয়া হবে না। শেষ বিচার ঘোষণার মুহূর্ত, যখন সব নির্ধারিত হয়ে যায়। আরেকটা সুযোগ, মানুষের মনে শুধু এই কথাটাই ঘুরতে থাকে, যদি আর একবার সুযোগ পেতাম। কিন্তু সেই সুযোগ আর নেই, কারণ এখন শুরু হচ্ছে চূড়ান্ত ঘোষণা। সব হিসাব শেষ, সব সাক্ষ্য নেওয়া হয়েছে, সব কিছু পরিষ্কার। এখন আর কোনো প্রশ্ন নেই, কোনো সন্দেহ নেই, শুধু সিদ্ধান্ত। এই মুহূর্তে মানুষের হৃৎস্পন্দন যেন থেমে যায়। সে জানে, এখন যা বলা হবে সেটাই তার চিরন্তন পরিণতি। কোরআনে বলা হয়েছে, সেদিন মানুষ দলে দলে বের হয়ে আসবে, যাতে তাদের কাজ দেখানো হয়। অর্থাৎ প্রত্যেকে তার ফল দেখতে পাবে, কেউ কিছু থেকেই বঞ্চিত হবে না। এই ঘোষণা হবে এমন এক সত্য, যা কেউ অস্বীকার করতে পারবে না। যারা সফল হয়েছে তাদের মুখে হাসি ফুটে উঠবে, তাদের চোখে পানি আসবে, কিন্তু সেই পানি হবে স্বস্তির। তারা বুঝবে তাদের অপেক্ষা শেষ, তাদের কষ্টের ফল তারা পেয়ে গেছে। কিন্তু অন্যদিকে যারা ব্যর্থ হয়েছে, তাদের মুখ অন্ধকার হয়ে যাবে, তাদের চোখে থাকবে ভয়, আতঙ্ক, হতাশা। তারা বুঝবে তাদের সামনে যা আছে তা থেকে পালানোর কোনো উপায় নেই। এই মুহূর্তে ফেরেশতারা মানুষকে আলাদা করতে শুরু করবে। এক দলকে ডান দিকে নেওয়া হবে, আর এক দলকে বাঁ দিকে। ডান দিকের মানুষরা শান্তভাবে এগিয়ে যাবে, তাদের মুখে থাকবে আলো, তাদের হৃদয়ে থাকবে প্রশান্তি। তারা জানে তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। কিন্তু বাঁ দিকের মানুষরা, তারা কাঁপতে থাকবে, তারা পিছিয়ে যেতে চাইবে, কিন্তু কেউ তাদের যেতে দেবে না। তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে। এই বিভাজনটাই হবে সবচেয়ে বড় বাস্তবতা। এখানে আর কোনো মিশ্রণ নেই, কেউ মাঝখানে নেই, শুধু দুই পথ, একটি মুক্তির পথ আর একটি ধ্বংসের পথ। মানুষ তখন চারদিকে তাকাবে, সে দেখবে যাদের সাথে সে দুনিয়ায় ছিল তারা এখন ভিন্ন পথে চলে যাচ্ছে। বন্ধু, পরিবার, প্রিয় মানুষ, কেউ তার সাথে নেই। প্রত্যেকে নিজের পরিণতির দিকে যাচ্ছে। এই মুহূর্তে মানুষ বুঝবে দুনিয়ার সম্পর্কগুলো ছিল সাময়িক, কিন্তু তার কাজ, সেটাই ছিল স্থায়ী। সে তখন নিজের জীবনকে মনে করবে। সে ভাববে, আমি কি সত্যিই প্রস্তুত ছিলাম? আমি কি সেই কাজগুলো করেছি যা আমাকে আজ বাঁচাতে পারত? কিন্তু তখন আর কোনো উত্তর কাজে আসবে না, কারণ সিদ্ধান্ত হয়ে গেছে। এই ঘোষণা শুধু একটি সিদ্ধান্ত নয়, এটা একটি সত্যের প্রকাশ। যে যেমন জীবন কাটিয়েছে সে তেমন ফল পেয়েছে। এখানে কোনো অন্যায় নেই, কোনো অবিচার নেই, শুধু নিখুঁত বিচার। এই মুহূর্তে মানুষের সামনে তার জীবনের সম্পূর্ণ হিসাব দাঁড়িয়ে গেছে। সে আর কিছুই বদলাতে পারবে না, শুধু দেখতে পারবে সে কোথায় যাচ্ছে। এবং তখন তার হৃদয়ে একটি অনুভূতি জাগবে, যা সে আগে কখনো অনুভব করেনি। পূর্ণ উপলব্ধি। সে বুঝবে এই জীবন কোনো খেলাধুলা ছিল না, এটা ছিল একটি পরীক্ষা। আর সে সেই পরীক্ষার ফলাফল এখন দেখছে। এই মুহূর্ত, এটা পুরো যাত্রার সবচেয়ে স্পষ্ট সত্য। এখানে কোনো সন্দেহ নেই, কোনো অজানা নেই, শুধু ফলাফল। এবং সেই ফলাফল চিরস্থায়ী। শেষ উপলব্ধি, যখন মানুষ সব বুঝে ফেলে, কিন্তু দেরি হয়ে যায়। চিরস্থায়ী ফলাফল নির্ধারিত হয়ে গেছে। দুই পথ আলাদা হয়ে গেছে। একদল এগিয়ে যাচ্ছে শান্তির দিকে,
আরেক দল এমন এক পরিণতির দিকে যেখান থেকে আর ফিরে আসা নেই। এই মুহূর্তে মানুষের ভেতরে কিছু একটা ভেঙে পড়ে। এটা শুধু ভয় না, শুধু কষ্ট না, এটা হলো উপলব্ধি, সত্যিকারের উপলব্ধি। সে এখন সব বুঝতে পারছে। যে দুনিয়াকে সে এত গুরুত্ব দিয়েছিল, যার জন্য সে আল্লাহকে ভুলে গিয়েছিল, সেই দুনিয়া আজ কোথায়? কিছুই নেই, সব শেষ। সে মনে করতে শুরু করে তার প্রতিটি দিন, প্রতিটি রাত, যেখানে সে সুযোগ পেয়েছিল কিন্তু ব্যবহার করেনি। একটা নামাজ যেটা সে ছেড়ে দিয়েছিল, একটা গুনাহ যেটা সে হালকা ভেবেছিল, একটা ভালো কাজ যা সে করতে পারত কিন্তু করেনি। সব কিছু এখন তার সামনে স্পষ্ট। সে ভাবতে থাকে, এগুলোই কি আমার জীবন ছিল? আমি কি এভাবেই আমার সময় নষ্ট করেছি? এই প্রশ্নগুলো তাকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। সে এখন বুঝতে পারে সত্য কত সহজ ছিল, আর সে কত দূরে চলে গিয়েছিল। সে বুঝতে পারে একটু চেষ্টা করলেই, একটু পরিবর্তন আনলেই আজ তার অবস্থান অন্যরকম হতে পারত। কিন্তু সে করেনি, কারণ সে ভাবত সময় আছে, আর আজ সময় শেষ। এই উপলব্ধি এতটাই গভীর যে মানুষ তখন নিজের অস্তিত্বকেই ঘৃণা করতে শুরু করে। সে চাইবে যেন সে কখনো জন্মায়নি, যেন সে মাটিতে পরিণত হতো। কুরআনে বলা হয়েছে, সেদিন মানুষ বলবে, হায়, আমি যদি মাটি হয়ে যেতাম। এই কথাটা কোনো সাধারণ কথা না। এটা সেই মানুষের কথা যে সব বুঝে ফেলেছে কিন্তু আর কিছু করার নেই। এই মুহূর্তে মানুষ চারদিকে তাকাবে। সে দেখবে কেউ খুশিতে আছে, কেউ শান্তিতে আছে, আর সে নিজে সম্পূর্ণ ভেঙে পড়েছে। সে তখন শেষবারের মতো চেষ্টা করবে। সে বলবে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দাও, আমি ভালো কাজ করব। কিন্তু উত্তর আসবে, এটা শুধু কথা। যদি তোমাকে ফিরিয়ে দেওয়া হতো, তুমি আবার আগের মতোই করতে। এই উত্তর তার শেষ আশাটাও ভেঙে দেবে। সে বুঝবে এখন আর কোনো দরজা খোলা নেই, সব বন্ধ। এই উপলব্ধি, এই দেরিতে বোঝা, এটাই সবচেয়ে বড় শাস্তি, কারণ এটা মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। আগুনের শাস্তি, তার আগেই এই অনুতাপ মানুষকে ধ্বংস করে দেয়। এই মুহূর্তে মানুষ সত্যিকারে বোঝে জীবন কি ছিল। এটা ছিল একটা সুযোগ, একটা পরীক্ষা, যেখানে সে সফল হতে পারত, কিন্তু সে হেলাফেলা করেছে, আর আজ সে সেই হেলাফেলার ফল ভোগ করছে। এই দৃশ্য, এই অনুভূতি, এটা শুধু কিয়ামতের জন্য নয়, এটা আজ আমাদের জন্য একটি বার্তা। আমরা এখনও সেই অবস্থায় নেই, আমাদের এখনও সময় আছে, আমরা এখনও পরিবর্তন করতে পারি। কিন্তু একদিন এই সময় শেষ হয়ে যাবে, আর তখন এই উপলব্ধিই হবে আমাদের শেষ সঙ্গী।